এই মুহূর্তে খুলনার জাতিসংঘ শিশু পার্কে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে। আনন্দ কি একদিনেই শেষ হয়ে যায়? কখনোই না। সেই আনন্দের রেশ এখনো ছড়িয়ে আছে বাতাসে, মানুষের মুখে আর এই উৎসব মুখের পরিবেশে। খুলনার জাতিসংঘ পার্ক আজ এক উৎসবের মোহনায় পরিণত হয়েছে। শিশুরা বিভিন্ন রাইডে উঠছেন, তরুণ তরুণীরা গল্প করছেন, কেউ ফুচকা খাচ্ছেন, কেউ বা আইসক্রিমের স্বাদ নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনেও এই প্রাণবন্ত মুহূর্তগুলো আরো বেশি রঙিন হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিকেল গড়াতেই কিন্তু এখানে খুলনা শহরের বিভিন্ন এলাকা থেকে শিশুরা এসেছেন, তাদের অভিভাবকদের সাথে নিয়ে এসেছেন এবং তরুণ তরুণীরাও এসেছেন। ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু যে ঈদের আনন্দ তাতে কিন্তু বিন্দু পরিমাণও ভাটা পড়েনি, বরং এই আনন্দ আরো বেশি রঙিন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে জাতিসংঘ পার্ক সেটি কিন্তু একেবারেই খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকা থেকেই কিন্তু এখানে বিভিন্ন দর্শনার্থী তারাও যেমন এসেছেন, পাশাপাশি ঈদের দ্বিতীয় দিনে শিশু কিশোররা এসেছেন। বিভিন্ন রাইড রয়েছে, এখানে নাগরদোলা রয়েছে, চরকি রয়েছে। বিশেষ করে এখানে কিন্তু আমরা দেখছি যে শিশুদের উপস্থিতি সেটি কিন্তু অনেক বেশি। পাশাপাশি অভিভাবকরাও তাদেরকে নিয়ে এসেছেন। বিভিন্ন খাবারের দোকান রয়েছে, বিভিন্ন কুটির শিল্পর দোকান রয়েছে। সব মিলে বলা যায় যে খুলনা যে কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু এবারের ঈদে অন্যতম ভূমিকা রাখছে কিন্তু খুলনার যে এই জাতিসংঘ পার্কটি। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন খাবারের দোকান যেমন রয়েছে, পাশাপাশি বিভিন্ন রাইডে কিন্তু একেবারে প্রাণ ভরে যারা শিশুরা রয়েছে তারা কিন্তু ঈদটিকে উপভোগ করছেন এবং অভিভাবকরা যেটি বলছেন দীর্ঘ এক মাস যে সিয়াম সাধনার পর এই যে রমজানের ঈদটি ঈদ উল ফিতর তারা কিন্তু একটু বিশেষভাবেই কিন্তু উদযাপন করেন এবং তাদের কিন্তু খুবই ভালো লাগছে, কেননা ঈদের যে সন্তানকে নিয়ে এসব জায়গায় বিনোদন কেন্দ্রগুলো এসে তারাও কিন্তু খুবই আনন্দ উপভোগ করছে। এছাড়াও কিন্তু খুলনার বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষের যে এক ধরনের উৎসব মুখর ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে বিনোদন কেন্দ্রের খবর। তার সর্বশেষ আমরা একটু জানবো সিলেটের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। পর্যটন এবং এর আশপাশের যে এলাকাগুলোতে পর্যটকরা যারা ভিড় করেন এর উল্লেখযোগ্য একটি অংশই কিন্তু হচ্ছে চা বাগান, এবং চা বাগানে কিন্তু এই ঈদকে কেন্দ্র করে পর্যটকরা ঘুরতে এসেছেন। আমরা একটু সরাসরি সেই চিত্রই দেখাতে চাই। সিলেটের লাক্কাতুরা চা বাগানে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সকাল থেকেই অর্থাৎ ঈদের এই যে উদযাপনকে একদম সকাল থেকেই নানা স্পট ঘোরার পাশাপাশি চা বাগানগুলোতে নানা বয়সীরা ভিড় করেছেন এবং এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং সিলেটের শহরের মানুষজন এখন এখানে রয়েছেন। যারা দূরবর্তী পর্যটন এলাকাগুলোতে যেতে পারছেন না তারা শিশু থেকে শুরু করে সব বয়সীদের নিয়ে এই চা বাগানগুলোতে আসছেন এবং তাদের এই অবকাশ যাপন করছেন। এবং একটি লম্বা ছুটির কথা বলবো, যেহেতু এই ঈদকে কেন্দ্র করে 9 দিনের ছুটি, সেই 9 দিনের ছুটিতে সিলেটে বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এসেছেন এবং তারা এখানকার যেসব হোটেল মোটেলগুলো রয়েছে সেগুলোতে উঠেছেন এবং আশপাশে সকালবেলা যেহেতু সাদা পাথর, জাফলং, পাশাপাশি রাতারগুল, বিছানাকান্দি সহ যেসব পর্যটন স্পটে ঘুরছেন, বিকেলটা তারা এই চা বাগানগুলোতে ঘুরে সময় কাটাচ্ছেন এবং তারা ছবি তুলছেন এবং তাদের যে সময়টি তারা কাটাচ্ছেন। তো এইভাবে আসলে ঈদের যে পরবর্তী যে দিনগুলো থাকবে অর্থাৎ ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন এবং পুরো সপ্তাহ জুড়েই এই ঈদের আমেজটি ধরে রাখতে সিলেট অঞ্চলের মানুষ আমরা দেখেছি তারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান এবং তারা তাদের পর্যায় থেকে শিশু থেকে তাদের সব বয়সী মানুষকে নিয়েই তারা এসব ঈদের আনন্দ উদযাপন করে থাকেন। এবং বলবো যে সিলেট অঞ্চলে এই ঈদের আনন্দটি নানা ধরনের আমরা দেখেছি যারা শিশু রয়েছে তারা বিভিন্ন শিশু পার্কে নাগরদোলায় চড়ছে এবং নানা ধরনের রাইডে তারা চড়ছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের পর্যটনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং খুলনায়।